আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে একটি হৃদয় বিদারক তথ্য আপনাদের মাঝে দিতে যাচ্ছি। অবশেষে দেশে 6 জনের হত্যার তথ্য নিশ্চিত করেছে বা নিহতের তথ্য নিশ্চিত করলো কিন্তু ভিপিনুল হক নূর প্রথম আলো এবং ডেইলি স্টারের তথ্য অনুযায়ী, এবং তুলে ধরেন কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে বা নিহত হয়েছে তারা। সে সকল বিষয় ভিপিনুল হক নূর তুলে ধরেন, এবং সবচেয়ে অবাক বিষয় এই ভিপিনুল হক নূর আরও যে তথ্যগুলো দেন, যে বিষয়গুলো জানলে আরও রীতিমতো অবাক হবেন। আগামীকাল সারা দেশে গায়েবে জানাজা ও কাতলো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছে। সবচেয়ে আরও মন খারাপ হবে আপনাদের বা হৃদয় ছুঁয়ে যাবে এই আবু সাইদের ঘটনাটি, যে এই ভাইটি এখনও আমাদের মাঝে নেই। তিনি কিন্তু মৃত্যুর আগে একদিন আগে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছিলেন, আমি যদি মারা যাই বা শহীদ হই তাহলে আমার নিথর দেহটা রাস্তায় মাঝখানে রেখে দিয়েন। এদিকে তার বোনের যে আহাজারের ভিডিওটা আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, হয়তো আপনাদের হৃদয় কেঁপে উঠেছে। একটা বোন তার ভাইকে কতটা ভালোবাসতে পারে, আহাজারিটা দেখলে হয়তো আর বলার বাকি কিছু থাকে না। তার ভাইটাও কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়েছে। এই আবু সাইদের তথ্য দিয়েছেন। এ সকল বিষয় নিয়ে ভিপিনুল হক নূর এক্সক্লুসিভ কিছু তথ্য দিয়েছেন, যা জানতে পারবেন। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যাপক আন্দোলন হচ্ছে, সে বিষয়গুলো কিছু চিত্র আপনাদের মাঝে ভিডিওর শেষ অংশে তুলে ধরবো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন আমরা এবার দেখে নেই সেই হৃদয় বিদারক ঘটনাগুলি। কিভাবে আজ সারা দেশে সকল কিছু মিলিয়ে গতকাল এবং আজ প্রায় 6 জন নিহত হয়েছে। সেই সকল বিষয়ে তথ্য দিচ্ছেন ভিপিনুল হক নূর, চলুন তার কাছ থেকে জেনে নিই। আমি কে রাজাকার কে বলেছে শেখ হাসিনা স্বৈরাচার। শেখ হাসিনা স্বৈরাচার এই তরুণদেরকে, মুক্তিযুদ্ধের এই প্রজন্মকে, আজকে স্বাধীনতা 53 বছরে আমরা অতিক্রম করছি, যেই বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের ভিত্তির উপরে দাঁড়িয়ে, সেই বাংলাদেশকে আজকে তরুণ প্রজন্মকে, গণতন্ত্রের পক্ষের শক্তি, মেধাবী প্রজন্মকে আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা রাজাকার বানাই আজকে একটা বৈপরীত্য তৈরি করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে, যে যারা আন্দোলন করেছে তারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে। কি 6 জন শিক্ষার্থী নিহত হয়েছে, কোথাও বলছে 9 জন, কোথাও বলছে 6 জন। তো ইতিমধ্যেই আমরা ডেইলি স্টারের এবং প্রথম আলোর সোর্স থেকে যেটা নিশ্চিত হয়েছি, আপনার ঢাকা কলেজের সামনে একজন শিক্ষার্থী মারা গিয়েছেন, সিটি কলেজের সামনে একজন শিক্ষার্থী মারা গিয়েছেন, অর্থাৎ ঢাকায় 2 জন, রংপুরে ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী এবং এই আন্দোলনের একজন সমন্বয়ক, রংপুরের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, তিনি আপনার পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং চট্টগ্রামে 3 জন নিহত হয়েছেন। আরও বলছে যে চট্টগ্রামে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, আরও অন্যান্য জায়গায় বলছে যে এরকম 2 একজন মারা গেছে। আমরা সোর্স নিশ্চিত না হওয়ার কারণে আমরা সেটা নিশ্চিত করে বলছি না, তবে 6 জন মৃত্যু হয়েছে, এটি আমরা ডেইলি স্টার এবং প্রথম আলোর সংবাদ থেকে নিশ্চিত হয়েছি। আজকে এটি যৌক্তিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন কেন এই সহিংসতায় রূপ নিল, কোন প্রেক্ষাপটে এই পরিস্থিতি তৈরি হলো? একমাত্র বাংলাদেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী নব্য হিটলার শেখ হাসিনার কারণে আজকে এই শান্তিপূর্ণ আন্দোলন সহিংস আন্দোলনে রূপান্তরিত হয়েছে। ছাত্ররা বারবার বলেছিল যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য, আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা মেধাবীদের মূল্যায়ন চাই। মেধাবীরা যেন বাংলাদেশে থাকতে পারে, তাদের মেধার মূল্যায়ন হয়, সেজন্যই এই কোটার যৌক্তিক একটা সংস্কারের আন্দোলন যেটি 2018 সালে আমরা করেছিলাম, এবং সেটি একটি মীমাংসিত বিষয় ছিল। সেই মীমাংসিত বিষয়কে আদালতের ঘাড়ে বন্দুক রেখে নব্য হিটলার শেখ হাসিনা এবং তার দোসররা আজকে ছাত্র সমাজকে উস্কে দিয়েছিল, রাস্তায় নামিয়েছিল। কেন? তারা ভেবেছিল এই যে তাদের যে দেশ চালাতে যে ব্যর্থতা, নজিরবিহীন দুর্নীতি, লুটপাটের যে ফিরিস্তি গণমাধ্যমে আসা শুরু করছে, পুলিশ বাহিনীর, পুলিশের প্রধান বেনজির, সেনাপ্রধান আজিজ, আসাদুজ্জামান, ডিআইজিরা, এই যে চোর চক্র এবং সিন্ডিকেটের যে তথ্য বের হয়ে আসছিল, তাতে স্বাভাবিকভাবেই সরকারের উপরে জনগণের একটা প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে। এরই মধ্যে ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি, দেশ বিক্রির চুক্তি, দেশের মধ্যে দিয়ে রেল লাইন নেওয়ার যে ষড়যন্ত্র এবং ভারতকে, বাংলাদেশকে ইজারা দেওয়ার যে চক্রান্ত, এবং চীনের সাথে পীড়িত করে যখন পাত্তা পাচ্ছিল না, ব্যর্থ চীন সফর, এই সমস্ত ইস্যুকে ঢাকার জন্য অনেকে বলছেন যে শেখ হাসিনা এই নাটক পাতিয়েছে এবং শেখ হাসিনার এই গোপাল ভাঁড়ের সভাসজ্জা,
এই গোপাল ভাড়রা এই রঙ্গমঞ্চ তৈরি করেছিল করেছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবৈধ প্রধানমন্ত্রী ছাত্রদেরকে গণহারে রাজাকার বলেছে, তরুণদেরকে রাজাকার বলেছে। তরুণরা রাগে ক্ষোভে দুঃখে বলেছিল যে শেখ হাসিনা যদি আমাদেরকে রাজাকার বলে, এই রাজাকার এই দেশের সকল জনগণ। এভাবে অনেক কিছুর তথ্য দেন কিন্তু এই বিপিনুল হক নূর, যা আপনারা তার মুখ থেকে শুনতে পারলেন। এদিকে তার মৃত্যুর পরেই তার পোস্টটি ভাইরাল হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় লাখ লাখ মানুষ তার পোস্টটি শেয়ার করেছে এবং লিখেছেও, যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। এমন একটি স্ট্যাটাস দেওয়ার পরের দিনই তিনি নিহত হলেন এবং শহীদ হলেন তিনি পুলিশের গুলিতে। এবং পুলিশকে কিভাবে এর বুকটা চেতিয়ে দিয়েছেন, এবং কিন্তু পারত তাকে হত্যা বা গুলি না করে তাকে অ্যারেস্ট করতে, কিন্তু সেটা না করে ঝাঁঝরা করে দিয়েছে তার বুকটা। সে বিষয়টা আহাজারি করে সরকারকেও বলেছে, কেন সরকার গুলি করার বা হত্যা করার পারমিশন দিল, এমনটা কিন্তু তার বোন বলেছে। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু আবারও এই আন্দোলনটা সূচনা হয়েছে, আবারও তারাও বিক্ষোভে অংশগ্রহণ করছে। এখন এই সরকারি বিশ্ববিদ্যালয় সহ এখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকেই কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং তাদের একটাই দাবি যে আমাদের অধিকার দিতে হবে। ওকে, কোটা সংস্কার আন্দোলন তারা চাচ্ছে এবং তারা দিন দিন যত যাচ্ছে এই আন্দোলন মাত্রা তীব্র হচ্ছে। অবশেষে কিন্তু আর একটা ব্রেকিং বিষয়, সেটা হচ্ছে সারা দেশ আগামীকালকে নাকি সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ বন্ধ এবং 18 তারিখে যেই এইচএসসির যেই এক্সাম ছিল সেটাও কিন্তু স্থগিত রেখেছে সরকার এবং পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কবে হবে সেই পরীক্ষাটি। তা আরও যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, যে এই বরিশাল বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু আবারও কিন্তু আন্দোলনের সূচনা হয়েছে এবং তারাও কিন্তু ব্যাপক বিক্ষোভ করছে। আপনারা দেখতে পাচ্ছেন দেশে কতটা অপ্রীতিকর পরিস্থিতি এবং সকল জায়গায়। আবার এদিকে বাসেও আগুন দেওয়া হয়েছে, এরকম নিউজও আসছে। এখন বাসে কারা আগুন দিয়েছে, কেন আগুন দিয়েছে, সে সকল বিষয়ের বিস্তারিত বিষয় জানি নাই। তো আপনাদের মাঝে যে বলতে রাখছি, দেশের অবস্থা এখন মোটামুটি ঢাকা শহরটা কিন্তু খুবই খারাপ এবং সকলেই যারা আছেন সকলেই কোটার, অনেকেই কিন্তু কোটার বিরোধিতাও করছেন। আর এদিকে সরকারের মহল থেকে বলাও হচ্ছে যে আমরা যেখানে সরকার কোনোভাবেই এই ছাত্র আন্দোলন যারা করছে তাদেরকে রাজাকার বলেনি, অন্য একটা মহল এই ছাত্রদের তাদেরকে অন্য ভুল বুঝিয়ে নাকি এই আন্দোলনটা আরও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এ সকল বিষয়গুলো কিন্তু তারাই নিজেরাই বলছে। তো এদিকে অনেক সরকারি উপমহল তারা কিন্তু বিরোধী দলীয়দের একটু দিক নির্দেশনা মানে তাদের দিকেও আকর্ষণ করছে যে তারাও এই কাজের সাথে ইনভলভ হয়ে গেছে। অর্থাৎ একটা সরকারি যে রাজনৈতিক বিষয় সেগুলো কিন্তু এই আন্দোলনের মাধ্যমে উঠে আসছে। আর এদিকে অনেকেই অনেক স্লোগান দিচ্ছে, অনেকে কিন্তু কমেন্টও করেছে যে তোমরা হেরে গেলে হেরে যাবে জাতি, বিজয় নিয়ে ঘরে ফিরতে হবে, ইনশাআল্লাহ বাংলার মাটিতে নতুন সূর্য উদিত হবে। সো যেখানে হচ্ছে প্রশ্ন ফাঁস, সেই সাথে হচ্ছে কোটার 56% এই সকল বিষয় নিয়ে এত মানুষ, এত মেধাবী মানুষ এত পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রমের ফল যদি না পায় তাহলে সেই বিষয়টা কিন্তু কষ্টকর। সেই মুহূর্তে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটু ফুটেজ আপনারা দেখতে পারলেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।